আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচের বেল আইকনটি চাপিয়ে দিবেন। তো দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন জাতের ছাগল সবচেয়ে বেশি বাচ্চা দিয়ে থাকে। কারণ আমরা যদি পারিবারিক অথবা বাণিজ্যিকভাবে যদি ছাগল লালন পালন করে থাকি তাহলে অবশ্যই আমাদের চিন্তা করতে হবে যে আমাদের খামারে প্রোডাকশন বলতে যেসব ছাগল সবচেয়ে বেশি বাচ্চা দিয়ে থাকে সেসব ছাগলকেই আমাদের খামারের জন্য আমাদের আনতে হবে, নতবা আমাদের খামারে আমরা উন্নতি করতে পারবো না। কারণ খামার মূলত করা হয় লাভের আশায়। যদি আমরা ছাগল যাচাই বাছাই করতে যদি ব্যর্থ হই তাহলে অবশ্যই খামারে আমরা লসের সম্মুখীন হব। অথবা পারিবারিকভাবেও আমরা যদি ছাগল লালন পালন করি তাহলে অবশ্যই যেসব ছাগল বেশি বাচ্চা দিয়ে থাকে সেসব ছাগলকেই আমরা লালন পালন করব। সাধারণত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সবচেয়ে বেশি বাচ্চা দেয়। আর এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল হচ্ছে বাংলাদেশ আমাদের দেশের একটা গর্ব। কারণ পৃথিবীতে 300-রও বেশি ছাগলের মধ্যে বাংলাদেশের স্থায়ী জাতের কালো ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগল পৃথিবীর অন্যতম সেরা জাতের ছাগল বলা হয়। আমরা যারা এই ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করি সব ছাগলকেই পারিবারিকভাবে লালন পালন করে থাকি, অথবা খামারের মাধ্যমেও আমরা এই ছাগলগুলোকে লালন পালন করি। পৃথিবীতে একমাত্র ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলই সবচেয়ে বেশি বাচ্চা দেয়। এই ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে 2বার বাচ্চা দেয় কমপক্ষে, এবং প্রতিবারই সাধারণত 2 থেকে 4টি করে বাচ্চা দিয়ে থাকে। কোনো ক্ষেত্রে একটি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল একসাথে 5টিও বাচ্চা দিয়ে থাকে। দর্শক বন্ধু, আপনারা যদি কেউ ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়েই খামার শুরু করতে হবে। কারণ এই জাতের ছাগলের ঝুঁকি খুবই কম। এরা বছরে 2বার বাচ্চা দেয় এবং তাদের প্রজনন ক্ষমতা সবচেয়ে বেশি, যার কারণে এরা খুবই দ্রুত বংশবিস্তার করতে পারে। আর ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রাকৃতিক পরিস্থিতির সাথে তারা মানিয়ে চলতে পারে। তারা রোদ বৃষ্টি এগুলো তাদের ভিতরে সহনশীল। আর ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল রোগ বালাই খুবই কম হয়ে থাকে, তাই এই ছাগল সবার কাছে খুবই জনপ্রিয় একটি জাত। তো আমরা যারা ছাগল লালন পালন করব বা ছাগলের খামার করব তারা অবশ্যই ভেবেচিন্তে আমাদের ছাগলগুলোকে বাছাই করতে হবে। কারণ যদি আমরা সঠিকভাবে ছাগল নির্বাচন করতে ব্যর্থ হই তাহলে আমরা অবশ্যই খামারে লসের সম্মুখীন হব। তো আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকুন।